ভাঙার জন্য লাগে। ভাঙাচুরা অনেক কষ্ট, নিত্যদিনের ভুক্তভোগী। এবং বাহিনী আছে বিশাল বড়। পিছন থেকে বেলেতে পোল দেয়া পাতিল টাতিল যা আছে সব রেখে দেয়। দুপুর 2টা যাত্রাবাড়ি চৌরাস্তার ফ্লাইওভারের নিচের চিত্র এটি। মোড়ের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য যানবাহন। হঠাৎ চোখে পড়ে একটা শিশুকে ধরে রাস্তার পাশের দোকানে নিয়ে যাচ্ছে কয়েকজন লোক। কাছে গিয়ে জানা গেল ঘটনা একটু আগে রাখছে 10টা পাতিল, অন্য কতটি পান, এবং বাহিনী আছে বিশাল বড়। একটি দুটি নয়, প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটছে এই জায়গায়। একটি দুর্ভোগ ডেকে আনছে আরও একাধিক দুর্ভোগকে। যাত্রাবাড়ি চৌরাস্তায় এই ভাঙাচোরা রাস্তার কারণে সারাক্ষণই লেগে থাকছে যানজট, আর সেই সুযোগে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। দিনরাত 24 ঘন্টায় এখানে চলে চুরি ছিনতাই। তাদের অত্যাচারে স্থানীয়দের পাশাপাশি অতিষ্ঠ সড়ক ব্যবহারকারীরাও। আমি কাউন্টারে কাজ করি, আমি কাউন্টারে কাজ করি, আর সাক্ষী আছে। গ্রাম থেকে যে মহিলারা ব্যাগ ট্যাগ নিয়ে আসে, আইনা গাড়ির জন্য অপেক্ষা করে, এই সাইডে খাড়া থাকে ব্যাগ রেখা, পিছন থেকে ব্যাগ নিয়ে চলে যায়। কিন্তু এই 500 গজ এলাকায় কেন গত কয়েক বছরে ছিনতাই প্রবণ হয়ে উঠল? ভুক্তভোগীদের বক্তব্যে পাওয়া গেল সেই তথ্য। মানুষ এখানে আসলে বিপদে থাকে, ভয়ে থাকে, আতঙ্কে থাকে। যানজট সৃষ্টি হয় এবং মানুষের অনেক কষ্ট হইতেছে। রিক্সা উল্টায় যায়, সিএনজি উল্টায় যায়, বাস গাড়িও অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলায়। জামেই বসে থাকতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যার মতো হয়ে যায়। রাস্তাতে একটা যাত্রী লয়ে গেলে, একটা অসুস্থ রোগী লয়ে গেলে যাইতে পারে না। সায়দা কথা এই পর্যন্ত আটটি আছে আর কি, এটি আছে। বিগত সরকারের আমলে ঢাকা শহরের যানজট কমানোর উদ্যোগ হিসেবে নির্মাণ করা হয় যাত্রাবাড়ি ফ্লাইওভার। কিন্তু নিচের মূল সড়কটিতে অযত্ন আর অবহেলার চিহ্ন রয়ে গেছে আজও। দেখেন না, রাস্তাঘাট ভাঙা, সবসময় যানজট লাগেই আছে। সময় মতো আসতে পারতেছে না। আমি হেঁটে আসছি কুতুবখালীর থেকে। সুন্দর একটা জায়গা, এত যাতায়াত বহুল জায়গাতে এখানে, কিন্তু রাস্তাগুলো ভাঙ্গা, প্রচন্ড ভাঙ্গা। বিশেষ করে যাত্রাবাড়ি মোড়ের অংশটি যান চলাচলের জন্য হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। এখানে এলেই সড়কের বড় বড় গর্তের কারণে বিভিন্ন যানবাহনের গতি একেবারেই কমে আসে, সৃষ্টি হয় যানজট। আর সেই সুযোগই কাজে লাগায় অপরাধীরা। কাজের জায়গায় পৌঁছাইতে আমার 5 ঘন্টা চলে যায়, তো আমি কাজটা কিভাবে করব? পাত্তি ভাঙতাছে, দুর্ভোগ, যানজট। এই গাড়ি ঘোড়া চালাইতে অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তি হয় স্যার, গাড়ির সমস্যা হয়ে যায়। এখানে সব সময় দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য থাকলেও যানজট আর চুরি ছিনতাই সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। এখানে একটা থানা দেখেন কাছাকাছি, কিন্তু এখানে চিন্তা হয় সব থেকে বেশি। কিছু রাস্তা টুকাই টুকাই ওরা হয়তো বা ওই রাস্তা গাড়ি দাঁড়ায় থাকলে হয়তো বা করে টান দিয়ে দৌড় দেয়। আশেপাশে যখন আমরা দেখি অনেকে আটক করে থানায় দেই, মামলা হয় নিয়মিত। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতি হচ্ছে যানবাহনেরও, আবার প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জাম লাগিয়ে রয়েছে ভাঙার কারণে। তো যাত্রী পারাবারের সময় দুর্ঘটনা হয়, রিক্সা ভাঙ্গা পড়ে যায়। নতুন সরকারের কাছে বছরের পর বছর ধরে বয়ে চলা এই দুর্ভোগ থেকে মুক্তির প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের। ঠিক করার তো উপায় আছে, তাই না? এটা সরকার দেখবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই রোডটা ঠিক করে দেন। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান ভুক্তভোগীরা। উপরে ফিটফাট হলেও নিচের চিত্র একেবারেই ভিন্ন। ফ্লাইওভারের উপর দিয়ে চলাচলকারী যানবাহনগুলো অনায়াসে যাতায়াত করতে পারলেও বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন নিচ দিয়ে যাতায়াতকারীরা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।